নমস্কার। বাংলার বাড়ি প্রকল্পের অধীনে যে 28 লক্ষ বাড়িতে সার্ভে করা হয়েছিল তার মধ্যে শুধুমাত্র স্যাংশন লিস্টে থাকা 12 লক্ষ পরিবারকে ইতিমধ্যেই প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়া হয়েছে এবং এখনো পর্যন্ত পিডব্লিউএল লিস্টে থাকা 16 লক্ষ পরিবার বাকি রয়েছে। এই পিডব্লিউএল লিস্টে থাকা 16 লক্ষ পরিবার কবে নাগাদ টাকা পাবেন এবং যে সকল পরিবারগুলি প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির 60,000 টাকা কোন মাসে পাবেন, এই সমস্ত বিষয়গুলি নিয়ে অনেকের মনেই নানান রকম সংশয় বা দ্বিধা ছিল। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মালদার একটি সভাঘর থেকে এই সমস্ত বিষয়গুলি ক্লিয়ার করলেন। এছাড়াও নানান নিউজ মাধ্যমগুলি এই বিষয়টিকে হাইলাইট করেছে। তো আমরা সমস্ত বিষয়গুলি বিচার করে বাস্তবে কোন মাসের পিডব্লিউএল লিস্টে থাকা পরিবারগুলি প্রথম কিস্তির টাকা পাবেন এবং স্যাংশন লিস্টে থাকা যে সকল পরিবার প্রথম কিস্তির 60,000 টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটি কোন মাসে পাবেন, এই সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওটির মাধ্যমে জানবো। তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ অবধি কন্টিনিউ করবেন। আর এমনই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন। তো পিডব্লিউএল লিস্টে থাকা পরিবারগুলি কবে নাগাদ প্রথম কিস্তির টাকা পাবেন এবং স্যাংশন লিস্টে থাকা যে সকল পরিবারগুলি প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটি কবে নাগাদ পাবেন, এই রিলেটেড একটি প্রতিবেদন প্রথমেই আমরা দেখে নেব। এরপর দেখে নেব মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে কি বলছেন। তো দেখুন, এখানে প্রতিবেদনটিতে বলা হচ্ছে, বাংলা আবাস যোজনা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দাদের বাড়ি যাওয়ার ব্যবস্থাপনা শুরু করে দেয়। পরেই সমীক্ষা করার নির্দেশ দিয়ে দেয়। নভেম্বর মাসে সমীক্ষা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই অস্থায়ী লিস্ট প্রকাশ করে দেয় প্রত্যেক জেলা শাসকের ওয়েবসাইটে। তারপরে যাচাই বাছাই করার পরে ইউডিআইএন ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত পেয়ে রাজ্য সরকারের পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে টাকা প্রত্যেক জেলা শাসকের ট্রেজারিতে পাঠিয়ে দেওয়া হয়। এরপর বলা হচ্ছে, বাংলা আবাস যোজনা ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গত মঙ্গলবার নবান্ন সভাঘরে বৈঠক করে সরাসরি সেখান থেকে টাকা রিলিজ করলেন এবং সেই দিনই জানিয়ে দেওয়া হয় যে এই টাকা প্রত্যেক ব্যাংক অ্যাকাউন্টে সেই দিন থেকেই ঢোকা শুরু হয়ে গিয়েছে। কিন্তু এর মধ্যেও রয়েছে আপনাদের আশঙ্কা, কোন লিস্টে নাম থাকলে টাকা, অনেক রকম লিস্ট দেখতে পাচ্ছেন কিন্তু পরের যে লিস্ট তৈরি হয়েছে তাতে আপনার নাম নেই। অনেক তথ্য আপনারা জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে, তাই শেষ অবধি পড়ুন। অর্থাৎ এই প্রতিবেদনের মাধ্যমে অনেক রকম তথ্য আপনারা পাবেন, তাই শেষ অবধি প্রতিবেদনটি আপনাদেরকে দেখতে হবে। এখানে বলা হচ্ছে পিডব্লিউএল লিস্টের টাকা কবে দেবে, অর্থাৎ যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে তারা কবে নাগাদ টাকা পাবেন সেই বিষয়টি এখান থেকে জানতে পারবেন। এখানে বলা হচ্ছে, টাকা দেওয়ার পরে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে জানিয়ে দেন যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে যে সমস্ত উপভোক্তারা বাড়ি পেলেন না তারা চিন্তা করবেন না, রাজ্য সরকার আছে আপনাদের পাশে। বাংলার আবাস যোজনা প্রকল্পের যে সমস্ত পরিবার বাড়ি পাননি তাদের দুঃখ প্রকাশ না করার কথাই ঘোষণা করেছেন। সেই অনুযায়ী পিডব্লিউ লিস্টে যাদের নাম রয়েছে তারাও টাকা পাবেন এমনটাই নির্দেশ দিয়েছেন। অর্থাৎ যাদের নাম পিডব্লিউএল লিস্টে রয়েছে তাদের মুখ্যমন্ত্রী কোনো রকম দুঃখ করতে দেয়নি, তারাও ভবিষ্যতে টাকা পাবেন। কবে টাকা পাবেন সেই বিষয়টি নিচের অংশটুকুতে জানতে পারবেন। তো এখানে বলা হচ্ছে, পিডব্লিউএল তবে কোন সালে বা কবে টাকা পাবেন, মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে 12 লক্ষ পরিবারকে ইতিমধ্যেই রাজ্য সরকার নিজের তহবিল থেকে টাকা বরাদ্দ করলেন। বাকি থাকছে 16 লক্ষ পরিবার। সেই সমস্ত পরিবারদের টাকা দেওয়া হবে 2025 সালে। এর মধ্যে প্রথম 8 লক্ষ পরিবারদের টাকা দেওয়া হবে মে মাসে আর বাকি 8 লক্ষ পরিবারদের টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসে 2025 সালে। অর্থাৎ এখনো পর্যন্ত পিডব্লিউএল লিস্টে থাকা যে 16 লক্ষ পরিবার টাকা পাননি তাদের মধ্যে 8 লক্ষ পরিবার 2025 সালের মে মাসে প্রথম কিস্তির টাকাটি পেয়ে যাবেন এবং বাকি 8 লক্ষ পরিবার 2025 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু পেয়ে যাবেন, এমনটাই এখানে বলা হচ্ছে। এরপর বলা হচ্ছে, তাদের রাজ্য সরকার দ্বারা স্পষ্ট করে দেয় বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে যে সমস্ত প্রবক্তা এখনো পর্যন্ত বাড়ির টাকা পাননি তাদের বাড়ির টাকা দিয়ে দেওয়া হবে। তবে আপনাদের 2025 সাল সম্পূর্ণ ওয়েট করতে হবে, কারণ 8 লক্ষ পরিবারকে এক ধাপে দেবে এবং আরও 8 লক্ষ পরিবারকে আরও এক ধাপে দেবে।
অর্থাৎ 8 লক্ষ করে দুইটি কিস্তিতে কিন্তু এই বাকি 16 লক্ষ পরিবারকে কমপ্লিট করবেন। অর্থাৎ এখান থেকে বুঝতে পারলেন পিডব্লিউএল লিস্টে থাকা যে 16 লক্ষ পরিবার এখনো টাকা পাননি, তাদের মধ্যে 8 লক্ষ পরিবার 2025 সালের মে মাসে প্রথম কিস্তির টাকাটি পেয়ে যাবেন এবং বাকি যে 8 লক্ষ পরিবার থাকবে সেই 8 লক্ষ পরিবার 2025 সালের যে ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন। অর্থাৎ এই 16 লক্ষ পরিবারকে একসঙ্গেই টাকা দেবেন না সরকার, এই 16 লক্ষ পরিবারকে দুটি ভাগে বিভক্ত করে দুটি কিস্তিতে এই 16 লক্ষ পরিবারকে কমপ্লিট করবেন। এবারে আমরা দেখে নেব এই বিষয়টি নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী কি বলছেন। আমরা আমাদের টাকা দিয়ে এই বছরে ইতিমধ্যেই 12 লক্ষ পরিবারের কাছে আমরা 60,000 টাকা করে পৌঁছে দিয়েছি। আপনারা কমপ্লিট করলে ডিসেম্বর মাসে আবার 60,000 টাকা করে পাবেন, যাতে আপনার বাড়ি কমপ্লিট হয়ে যায়। আর আরো 16 লক্ষ বাকি থাকবে। আমরা সার্ভে করে দেখেছি 28 লক্ষ জেনুইন কেস আমরা পেয়েছি, 12 লক্ষ দিয়েছি, অর্ধেক দিয়েছি, অর্ধেক পাবেন ডিসেম্বর মাসে। আর যে 16 লক্ষ বাকি আছে, যারা দরখাস্ত করেছেন, আপনার বাড়িতে সার্ভে হয়েছে, তাদের জন্য ডিসেম্বর মাসে আপনারা অর্ধেক টাকা পাবেন আর বাদ বাকিটা জুন মাসে পাবেন। অর্থাৎ আরো 18 লক্ষ মানুষকে আগামী 1.5 বছরের মধ্যে আপনাদের বাড়ি করে দেওয়া হবে। এটা নিশ্চিন্তে থাকুন। আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। তো আশা করি শুনতেই পারলেন আমাদের মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে কি বলছেন। যেমনটা আপনাদেরকে প্রতিবেদনে দেখালাম ঠিক তেমনটাই আমাদের মুখ্যমন্ত্রী বললেন। তবে এখানে একটি নতুন বিষয় রয়েছে, সেটা হচ্ছে স্যাংশন লিস্টে থাকা যে সমস্ত পরিবার প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন 2025 সালের ডিসেম্বর মাসে। অর্থাৎ ডিসেম্বর মাসে আপনারা দ্বিতীয় কিস্তির টাকাটি পাবেন এবং যে 16 লক্ষ পরিবার এখনো টাকা পাননি, তাদের মধ্যে প্রথম 8 লক্ষ পরিবার মে মাসে নয়তোবা জুন মাসে প্রথম কিস্তির টাকাটি পেয়ে যাবেন এবং বাকি যে 8 লক্ষ পরিবার থাকবে সেই 8 লক্ষ পরিবার 2025 সালের যে ডিসেম্বর মাস, সেই ডিসেম্বর মাসেই কিন্তু পেয়ে যাবেন। তো আশা করি সমস্ত বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে গেল যে পিডব্লিউএল লিস্টে থাকা 16 লক্ষ পরিবার কবে টাকা পাবেন এবং স্যাংশন লিস্টে থাকা যে সমস্ত পরিবার প্রথম কিস্তির টাকা পেয়েছেন তারা দ্বিতীয় কিস্তির টাকাটি কবে পাবেন। তো এই ছিল আজকের নতুন আপডেট। যদি ভিডিওটি আপনাদের কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন।